সমাজ ও নির্বাচনী কাঠামো গড়ে তুলতে না পারলে রাষ্ট্রীয় কোনো সমস্যারই সমাধান হবে না। রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা নিয়ে খুলনা বিভাগের ৪ জেলায় আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমনটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আশ্বাস দেন ক্ষমতায় গেলে বাজেটের অন্তত ৫% অর্থ শিক্ষা খাতে ব্যয় করার পাশাপাশি বিএনপিকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করলে কঠোর প্রতিরোধ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে, ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে ১২ ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা নিয়ে খুলনা বিভাগের ৪ জেলায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালা। এতে যোগ দেন কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের নেতাকর্মীরা। সেই বাংলাদেশ গড়ে তোলা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সমাজ ও নির্বাচনী ব্যবস্থাকে গড়ে তুলতে না পারলে কোনো সমস্যার সমাধান হবে না। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, গণমানুষের কাছে যাদের জবাবদিহিতা আছে তাদের সহযোগিতা ছাড়া সংস্কার সম্ভব নয়। আমরা যত যাই করি, আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আশা ব্যক্ত করেন তারেক রহমান। বলেন, বিএনপিকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। আমাদের এই লক্ষ্য এবং এই উদ্দেশ্যকে ৩১ দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। ক্ষমতায় গেলে বাজেটের অন্তত ৫% অর্থ শিক্ষা খাতে ব্যয় করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। নির্বাচন হতে হবে, যেখানে জনগণ ভোটার, সেখানে জনগণকে নির্দ্বিধা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোটের ব্যবস্থা থাকতে হবে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। একটি ছোট্ট ঘটনা দিয়ে আমি আরো